2026 বাংলার বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। এমনিতেই তৃণমূলের কাছে এবার লড়াইটা খুব জমে গেছে, মানে কঠিন লড়াই তৃণমূলের কাছে, কারণ এসআইআর হয়ে গেছে, তার উপর আবার মুসলিম ভোটের থাবা বসিয়ে দিয়েছে হুমায়ুন কবির, আইএসএফ এবং মিম। তো এইসবের মধ্যেও একটা নতুন করে খারাপ সংবাদ আসলো, যা শুনে তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করবে। খবরটা কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রচার করতে পারবেন না, এই যে ভোট সামনে, আর প্রচাতে বেরোতে পারবেন না, কারণ মমতার বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে পেটানোর উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ভোটের পর যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় তাহলে বিজেপি কর্মীদের পেটাতে হবে, খুন করতে হবে, এমনই নাকি উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ রাজ্য বিজেপির। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল ব্রেঞ্চের সঙ্গে দেখা করে এসেছেন রাজ্য বিজেপি নেতারা। এবার আজ রাজ্যে সিও দপ্তরে অভিযোগ জানিয়ে আসলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। তাদের একই অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ধমকি দিয়ে আসছেন, যেটা সম্ভব নয়। একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম ধমকি দিতে পারেন না। ভোটের পর নাকি সমস্ত বিজেপি কর্মীদের পেটাতে হবে, এমনকি কেন্দ্রীয় বাহিনীদের মহিলা দিয়ে একটা ঝামেলা করার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অবিলম্বে যেন নির্বাচন কমিশন মমতার সমস্ত রকম প্রচার রুখে দেয়, এটাই দাবি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যদের। তো এটা যদি সত্যি সত্যি হয় তাহলে মমতার নির্বাচনী প্রচার এখানেই শেষ হয়ে যাবে এবং যার ফলে তৃণমূল হারতে চলেছে।